প্রিয় ভিউয়ার্স, আমি আজকে চলে আসলাম আমাদের চান্দিনা থানাধীন ঘুরঘাট জলায়। তো আমি এখানে আসছি দিনে 3টা বাজে। আমি একজন মুরব্বীকে পেলাম। তো আমি আস্তে আস্তে পুরো ঘুরঘাট জলাটাকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুরব্বী হচ্ছেন একজন চেয়ারম্যানের ভাই, আমিও একজন চেয়ারম্যানের ভাই। দুই চেয়ারম্যানের ভাই আজকে ঘুরঘাট জেলা পরিদর্শনে নেমেছি। তো দেখি আমরা কতটুক কী দেখাইতে পারি আপনাদেরকে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। সে একটা পুকুর, এই প্রথম আসলাম এখানে। দেখেন পুকুরটার অবস্থা, দেখতে পাচ্ছেন। এটা বিশাল একটা পুকুর। হ্যাঁ, আমার জানাই ছিল না যে আগে এখানে এখানে একটা এত বড় একটা পুকুর আছে বা পুকুর থাকবে। দেখেন বিশাল একটা পুকুর। তো আমি পেছন থেকে একটু দেখে যে জায়গাটা আমরা ফেলে আসছি পেছনে, এটা হচ্ছে মেন রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে কঙ্গাই নেমেছি, কঙ্গাই থেকে হেঁটে আমরা পায়ে হেঁটে এই পর্যন্ত আসছি। তো আমরা বাকি রাস্তাটাও আজকে পায়ে হেঁটে যাব, যেহেতু আমরা এই ঘুরঘাট জলার বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন মাছের প্রজেক্ট, বিনোদন স্পট ইত্যাদি দেখানোর জন্য আমি আজকে এখানে আসছি। তো আমি বিভিন্নভাবে বিভিন্ন সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন বিশাল একটা পুকুর। আচ্ছা, মুরব্বী উনি আজকে আমার সাথে আসছেন। ওনারও এখানে প্রজেক্ট আছে, তো এই জন্য আমি ওনাকে সাথে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে বিশাল এক এলাকা। আমরা আসলে ওই যে সিলেটে বলি যে সিলেটের হাওর বাওর, ঠিক সেম আমাদের এলাকাতেই এটা গল্লা ইউনিয়নের আন্ডারে পড়েছে। এটা চান্দিনা থানাধীন গল্লা ইউনিয়নের আন্ডারে পড়েছে। এটাকে ঘুরঘাট জলা বলে। তো আমরা এটাকে ঘুরঘাট হাওরও বলতে পারি। দেখেন বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে এটা। হ্যাঁ, ঘুরঘাট বিল বলে। তো এখানে আউশ ধান রোপণের প্রস্তুতি চলছে। অনেকে রোপণ করে ফেলছে, যেটাকে আমরা দেশীয় ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় বলি স্কিম ধান অলরেডি রোপণ করা চলতেছে। দেখেন, মানে আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন আপনারা আমার সাথে থাকেন। অবস্থাটা দেখেন, মানে কত দূর নিয়ে বিস্তৃত এই অঞ্চল। দেখেন এই রাস্তাটা নতুন হয়েছে। হ্যাঁ, যে কোনো দিন এখানে আসি নাই, এই রাস্তাটা নতুন হয়েছে ঘুরঘাট জলার মাঝখান দিয়ে। এখানে একটা গভীর নলকূপ, এই নলকূপের পানি দিয়ে স্কিমের ক্ষেত রোপণ চলতেছে, দেখতে পাচ্ছেন। সাথে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এখনো রোয়ার কাজ শুরু হয় নাই, যেটা আমরা রোপণ বলি। হ্যাঁ, রোপণের কাজ শুরু হয় নাই। হাল চাষ দিয়ে এখন পানি দেওয়া শুরু হয়েছে। এই বিশাল বিস্তীর্ণ এলাকা, এটা আমরা ঘুরঘাট বিল বলি। এখানে স্কিম দাম লাগানোর সময় হয়েছে। তো আজকে বিকেলটাতে আমি সারাটা বিকেল আজকে এখানে কাটাবো। আপনারা আমাদের সাথে থাকেন, দেখাচ্ছি। হ্যাঁ, আর এই চেয়ারম্যান সাহেবের ভাই আমার সাথে আছেন, ওনাকে পেয়ে গেছি। ওনারও এখানে একটা প্রজেক্ট আছে, তাই ওনাকে সাথে নিলাম। দেখতে পাচ্ছেন পুরাটা এলাকা। আমার পেছনের দিকটা দেখেন, এটা রাস্তা। আমি ইচ্ছা করলে আমি একটা গাড়ি নিয়ে আসতে পারতাম, অটো বাইক, কিন্তু হাইটে একটু মজা পাচ্ছি অনেকদিন পরে, ফ্রি রাস্তা। দেখেন আপনারা আমার সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন বিশাল এলাকা, মানে এত দূর। এখান থেকে আগে শুনতাম যে এখান থেকে ইলিয়েটগঞ্জ বাজার দেখা যেত। তো আসলে এখন বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বাড়িঘর হওয়াতে, কিছু বাড়িঘর ওঠাতে সরাসরি ইলিয়েটগঞ্জ বাজার বা ইলিয়েটগঞ্জ রাস্তা দেখা যাচ্ছে না। এই বিলের মধ্যে 4-5টা রাস্তা হয়েছে, 4-5 দিকে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে এই বিলে যাতায়াতের জন্য রাস্তা করা হয়েছে। তো এখন কাঁচা মাটির রাস্তা। এটা হয়তো কিছুদিনের মধ্যে এটা পাকা হওয়ার একটা আলোচনা চলতেছে শুনলাম। দেখতে পাচ্ছেন, দেখেন কত দূর, মানে আমার ক্যামেরা এতটা দূর মানে ক্যাচ করতে পারতেছে না। এত দূর মানে এত বিশাল এলাকা, দেখতে পাচ্ছেন।
আপনারা আমার সাথেই থাকেন। দেখেন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখেন অবস্থাটা। এটা কাঁচা রাস্তা, বিলের মাঝখান দিয়ে এটা গেছে। এই রাস্তাটার উঁচা নিচা আছে, রাস্তাটা নতুন হয়েছে। মানে আমরা যেদিকে যাইতেছি ওই দিকে হলো বাড়ি, মানে বুঝতে পারছেন। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি, যদি একটু রোদ পড়তেছে, পরন্তু বিকেল না, এটা দুপুরের পরের সময়টাতে আমি আসছি এখানে। বাংলাদেশ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। আমাদের সাথেই থাকেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তো আমরা অনেক দূর হাঁটতে হইতেছে, আসলে অনেকটা পারিশ্রমিক ব্যাপার ব্লগ করা, তারপরে করতেছি। আমরা আজকে আসছি কঙ্গাই, মেধাখোলা, আর এটাকে ঘুগরার জলা বলে। তো আমি আপনাদেরকে এক্ষুনি নিয়ে যাচ্ছি এই মাঠে একটা সুন্দর একটা জিনিস আমার চাচাজন দেখাইলেন, যে এই বড় বিলে কিছু খামারি হাঁস পালনের জন্য ওপেন, এই ঘুরগার জলাতে হাঁস ওপেন, মানে 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 এটাকে কী বলে, কোনো বাদ নেই, একদম ওপেন ছেড়ে দিছে, খাওয়া দাওয়া করতেছে ওনারা, বৈশা করতেছে। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, তা আপনারা দেখবেন, এর সাথেই থাকেন। ভিউয়ার্স, চলে আসলাম সেই খামারিদের কাছে। গোরগার বিলে ওপেন, মানে খোলামেলা জায়গায় ওনারা হাঁস করতেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদিও দুপুরবেলা কতটা ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই হাঁসগুলো ওপেন, এগুলা কোনো, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কোনো ফার্ম, এটা ফার্ম না দেয়, কিন্তু এটা ওপেন ফার্ম, এটা কোনো ঘর বাড়ি নাই, এটা ওপেন বিলের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি বাকি আসলে প্রসেসটা কীভাবে ওনারা এটা চাষ করে, এটা আমি ওনাদের কাছ থেকে জানবো। দেখেন, কয়েকশো হাঁস, হাজারের উপরে হবে, এরকম কয়েকটা প্রজেক্ট আছে। আমি এখন চাষিদের কাছে চলে যেতেছি। চাষিরা হয়তো সারাদিন পরিশ্রম করে এখানে বসে আছেন, দেখতে পাচ্ছেন। এই যে দুইজন লোক। আপনাদের এই হাঁস কি আপনাদের? হ্যাঁ, আসলে আপনার এটা কী ব্যাপার, আপনারা কি ওদেরকে কি আলাদা খাবার টাবার দেন? খাবার দেন? 2 মণ ধান লাগে প্রতিদিন। জোরে বলেন। 2 মণ ধান লাগে প্রতিদিন বিকালে। প্রতিদিন বিকেলে ওনারা এই হাঁসগুলোকে, আপনারা দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলোকে প্রতিদিন বিকেলে 2 মণ ধান খাওয়ায়, সারাদিন বিলে চড়ায়। ওনারা এই দুজন চাষি সকাল থেকে ওনারা এখানে বসে আছেন, প্রখর রৌদ্র দিয়ে বসে আছেন অপেক্ষায়। সারাটা বিল ঘুরে ঘুরে এই হাঁসগুলো হয়তো খায়। খাওয়ার পরে ওনারা হচ্ছেন চাষি, সারাদিন এখানে অপেক্ষা করে এই হাঁসের জন্য। দেখতে পাচ্ছেন ভাই, কয়শো হাঁস আছে এখানে? প্রায় 800-র মতন আছে। এখানে 800-900 হাঁস আছে। উনি বলতেছিলেন যে 800-900 হাঁস প্রতিদিন বিকালে 2 মণ ধান দেয়, এবং সারাদিন এই বিলে ওপেন, ওলা চড়ে বলে হেঁটে খেলে বেলে খায়। এখানে পোকামাকড়, শামুক ইত্যাদি টোকাটাকে খাওয়ার পরেও বিকালবেলা ওনারা এই হাঁসদেরকে 2 মণ ধান খাওয়ায়। আমি আরেকটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা বলি না যে ওপেন সিক্রেট, আসলে ওপেন মানে উন্মুক্ত জায়গায় ওনারা বিলে এই হাঁসগুলো পালন করতেছে। এই চাষিরা ক্লান্ত হয়ে গেছে মনে হয়, এই ভর দুপুরে ক্লান্ত হয়ে গেছে, হয়তো ওনারা একটু মানে বিশ্রাম নিচ্ছেন। তো আমি এসে ওনাদেরকে একটু ডিস্টার্ব করলাম মনে হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ কতভাবে টাকা ইনকামের জন্য চেষ্টা করতেছে। আমাদের এই গ্রাম বাংলা, মাছে ভাতে আমরা বাঙালি, আসলে এই বাঙালি। আমি একটু এই হাঁসগুলোর মাঝখানে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 800-900 হাঁস ওনারা এভাবে ওপেন ছেড়ে এই বিলের মাঝখানে, এই ঘুগরার জলার বিলে ছেড়ে পালন করে। আমি ওনাদের কাছে আরেকটু জানবো যে আসলে ওদের ডিম বা প্রোডাক্ট কী পাচ্ছেন ওনারা এগুলোর কাছ থেকে, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার দুপাশে এই দেখেন, আমার সামনে পেছনে চতুর্দিকে এই হাঁসগুলো দেখেন, এই সারাটা মাঠ ঘুরে ঘুরে ওরা খাওয়া দাওয়া করে। দেখছেন জীবন্ত হাঁস ঘুরঘুরার বিলে।
ওনারা ওপেন ছেড়ে দিয়ে, আমরা বলি সিলেটের হাওর, আসলে আমাদের চান্দিনা থানাতেও ঘুগরাজলা নামে একটা হাওর আছে, আমরা যদিও জলা বলি, এটা আসলে জলা, এটা হাওর, বিশাল একটা হাওর। এই হাওরে হাঁস ছেড়ে দিয়ে ওনারা এই পালন করতেছেন। আসলে সারাদিন পালার পর 15 দিন 20 দিন 1 মাস পালার পর আসলে এগুলোর কাছ থেকে কী পাচ্ছে ওনারা, আমরা ওনাদের কাছ থেকে জানতে চাই এবং জানবো, সাথে থাকেন। আচ্ছা ভাই, কয়শো হাঁসটি শুরু করছিলেন আপনারা? আমাদের হাঁস আছে 800-র মতন। হ্যাঁ, তো আসলে এই যে হাঁস পালন করতেছেন আপনারা, যে এটা কি ছোটো বাচ্চা থেকে বাচ্চা কিনেছেন? জি জি জি, বাচ্চা। তো এই হাঁসের কিনছিলাম, হ্যাঁ হ্যাঁ, ছোট চাও কিনছিলাম, ছোটো চাও কিনছিলেন, একটা বাচ্চা কত করে কিনছেন? প্রায় 13 টাকা পিস। 13 টাকা পিস কিনেছেন। তো এই পর্যন্ত হাঁসটা পালন করে এখন তো ডিম পাড়ার সময় হয়েছে না? না ডিম পারে? ডিম পারে। ডিম পাড়তে এই পাড়া অবস্থা এই পর্যন্ত আসতে কি এক একটা হাঁসের পেছনে কত টাকা খরচ হতে পারে? মনে করো 500 টাকা। আচ্ছা, 13 টাকা দিয়ে কিনে উনি 500 টাকা পর্যন্ত খরচ করে এখন হাঁস প্রোডাক্ট মানে ডিম দিবে, ডিম দেওয়ার আগ পর্যন্ত ওনারা এক একটা হাঁসের পেছনে ক্রয় সহ 500 টাকা খরচ করেছে। এখন ওনারা বলতেছে হাঁসে ডিম দিচ্ছে। আবারও আমি আপনাদেরকে হাঁসগুলোর কাছে নিয়ে যাচ্ছি। দেখেন হাঁস, আমার খুব ভালো লাগতেছিল যে আসলে এই হাঁসগুলো, এত হাঁস, হ্যাঁ আসলে একটা ব্যাক পাওয়ার জিনিস, এটা একটা সফট একটা জিনিস। হাঁস পালাটাও একটা খুব রিস্কি ব্যাপার। ওনারা খুব রিস্ক নিয়ে এই প্রখর রৌদ্রের মধ্যে বসে আছেন হাঁসগুলো নিয়ে। তা আসলে এখন এই 800 হাঁসের মধ্যে কয়টা হাঁসে ডিম দেয় আপনাদের? আমাদের ডিম পারে প্রায় 400-র মতন। আচ্ছা, 800 হাঁসে অর্ধেক ডিম দিচ্ছে, মানে 400 ডিম দিচ্ছে প্রোডাক্ট। আপনাদের কি পোষাচ্ছে? জি জি, এখন আপাতত পোষাছে, কিন্তু বাহিটা বর্তমানে এখনো উঠে নাই। প্রায় 7 দিনের ভিতরেই হাঁসটা- তার মানে আপনারা বলতেছেন আপনাদের এই 800 হাঁসের পুরো প্রোডাক্ট এখনো শুরু হয় নাই, মাত্র শুরু হয়েছে। শুরু থেকে 400 ডিম দিচ্ছে। এত ডিমটা কি আপনারা কি প্রতিদিন সকালবেলা ইয়ে করেন? এই হাঁসগুলো থাকে কোথায়? হাঁস থাকে ওই ডিপের কাছে। ওই ডিপের কাছে। এখানে কি ঘর ঘর করা আছে? জি জি, ঘর আছে। আমরা ঘর বানাইছি। আসলে ওখানে যাইতে পারলে ভালো হতো। যাক, আমরা ওদিকটা আবার দেখলাম। আসলে ওনারা এই সারাদিন হাঁসগুলো এই বিলের মধ্যে চড়ায়, চড়ানোর পরে পরন্ত বিকেলে যখন সন্ধ্যার সময় হয়ে যায়, তখন ওনারা আস্তে আস্তে ওনাদেরকে ঘরের দিকে নিয়ে যায়। এই 800 হাঁসের মধ্যে 400 হাঁস এখন ডিম দিচ্ছে, আর 400 হাঁস এখনও ডিম দেওয়া শুরু করে, তবে 1 সপ্তাহের মধ্যে ডিম দেওয়া শুরু করবে ওনারা বলতেছিল। তো পুরো হাঁস ডিম দিলে হয়তো আপনাদের পোষাবে নাকি? এটাই আপনাদের ব্যবসা নাকি? জি জি হ্যাঁ, অন্য কোনো ব্যবসা নেই? না জি, না, না। হ্যাঁ। তো আপনারা কি বর্ষার সিজনে এগুলো করেন? সব সময় সময়। ওনারা সব সময় এই ব্যবসাটা করেন, এই হাঁসগুলো নিয়ে ওনাদের সারাদিন খেলাবেলা। হ্যাঁ, আমি আবারও আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখেন এবার আমি হাঁসের মাঝখানে ঢুকি, সমস্যা নেই তো ভাই? হ্যাঁ, আমি হাঁসের মাঝখানে ঢুকি। দেখেন মানে এত সুন্দর, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে হাঁস, এই হাঁসগুলোর মাঝখানে আমি ঢুকে আমি আপনাদেরকে ভিডিও কন্টেন্টটা দেখাচ্ছি। জানি না আপনাদের ভালো লাগবে কি না। দেখেন দেখেন হাঁস, দেখেন হাঁস। আমি আবার আমাকে একটু দেখাচ্ছি। প্রখর রৌদ্র দেখতে পাচ্ছেন। দেখেন আমার ডানে বামে হাঁস দেখতে পাচ্ছেন, আমার ডানে বামে হাঁস, হাঁস আর হাঁস। হ্যাঁ বিয়ার্স, সাথে থাকে হাঁসগুলো। এই হাঁসগুলো ওনারা 13 টাকা করে বাচ্চা ক্রয় করেছে। এই ডিম হওয়ার বা ডিম পাড়ার উপযুক্ত করতে ওনাদের এক একটা হাঁসের পেছনে 500 টাকা খরচ হয়েছে। এবং বর্তমানে এই হাঁসগুলো হাঁসের পরিমাণগুলো আছে 800 পিস। এই 800 পিসের মধ্যে অলরেডি 400 পিস হাঁস অলরেডি প্রোডাক্ট দিচ্ছে, ডিম দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁস আছে। দেখেন আপনারা, আমি আরেকটু আপনাদেরকে সামনে থেকে দেখাই যদি আপনাদের ভালো লাগে। হ্যাঁ, আমার এই ভিডিও কন্টেন্ট দিতে আপনারা আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং উৎসাহ দিবেন, আমি যেন পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং আপনাদের বিনোদনের খোরাক জোগাতে পারি। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করছি। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে 800 হাঁস। এই যে প্রখর রোদে ওনারা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানেও কিছু অংশ আছে হাঁসের। দেখতে পাচ্ছেন। আমি আবারও একটু হাঁসগুলো নাড়া দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন 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 এই হাঁসগুলোর অবস্থাটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবুজ শ্যামলী বাংলাদেশ। আর এই বাংলাদেশের একটি প্রান্তে কুমিল্লা জেলাধীন চান্দিনা থানাধীন গল্লাই ইউনিয়নের ঘুরগারজলাতে আমার এখন অবস্থান। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হাঁস চাষিদের সাথে আমার
সময় কাটানো এই দুপুরবেলা আমি এখানে আসছি। আমার এই ডানে হাঁস, বামে হাঁস, সামনে হাঁস, পেছনে হাঁস, শুধু হাঁস আর হাঁস। তো আমি যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকবেন। আমি আরও এই ঘুগরা জলার আরও বিভিন্ন রকমের প্রজেক্ট তৈরি হয়েছে এখানে। আমি বিভিন্নভাবে বিভিন্ন খণ্ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।